তেলিয়ামুড়া মহকুমায় এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার। বুধবার গভীর রাতে বিশাল আকার একটি গাছ ভেঙে পড়ে ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বসত ঘরের উপর। মুহূর্তের মধ্যে ঘরের একাংশ বিধ্বস্ত হয়ে গেলেও সৌভাগ্যবশত প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমা গামাইবাড়ি এলাকায়। রাত প্রায় 10:30 নাগাদ আচমকায় একটি বড় গাছ অর্জুন দাসের বাড়ির উপর ভেঙে পড়ে। বিকট শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। আতঙ্কিত অবস্থায় তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে প্রাণী রক্ষা পান। কিন্তু দুর্ঘটনার পর সামনে আসে প্রশাসনের দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার এক উদ্বেগজনক চিত্র। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দুর্যোগ মোকাবেলা বিভাগে খবর দেওয়া হলেও প্রথমে মাত্র একজন স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, তার কাছে গাছ কাটার কোনো সরঞ্জাম বা প্রয়োজনীয় উপকরণ ছিল না। ফলে তিনি কার্যত অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ কাটার সরঞ্জাম সহ আরো কয়েকজন স্বেচ্ছাসেবক মহকুমা শাসকের কার্যালয় চত্বরে যানবাহনের অপেক্ষায় ছিলেন। অভিযোগ, দুর্যোগ মোকাবেলা বিভাগের নিজস্ব কোনো স্থায়ী যানবাহন না থাকায় জরুরি পরিস্থিতিতেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। প্রায় 2 ঘন্টা পর কয়েকজন স্বেচ্ছাসেবক নিজেদের মোটরসাইকেলে সরঞ্জাম বহন করে ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, দুর্যোগ মোকাবেলার নামে নিয়মিত মহড়া ও সরকারি অর্থ ব্যয় করা হলেও বাস্তব পরিস্থিতিতে সেই প্রস্তুতির প্রতিফলন কোথায়? স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতেও তেলিয়ামুড়া মহকুমায় দুর্যোগ মোকাবেলায় একাধিক গাফিলতির অভিযোগ উঠেছে। তাই বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি, দায়িত্ববোধ এবং জরুরি পরিষেবার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দুর্যোগ মোকাবেলা বিভাগকে আধুনিক সরঞ্জাম, পর্যাপ্ত কর্মী এবং স্থায়ী যানবাহনের ব্যবস্থা করে আরও কার্যকর হতে হবে। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি নিয়েও জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর সকলের। গতকালকে রাত্রে আনুমানিক 10:30-টার দিকে আমরা খাওয়া দাওয়া সেরা আমরা ঘরে এসেছি। তো আওয়ার পরে আমরা দরজা নর্মালি বন্ধ করে রাখছি আর লাইটটা অফ করে করেছি। আমরা মোবাইল দেখতেছি, আমরা বাবা ছেলে মোবাইল দেখতেছি। আর আমার ওয়াইফ এখানে শুয়ে রয়েছে, যে গরম লাগতেছে, আমি একটু শুয়ে থাকি পর দিছে মানে শুয়ে রয়েছে এখানে। তো হঠাৎ করে সেটা মানে আওয়াজ হয়েছে আসলে অ্যাকচুয়ালি আমরা কুচিতে পারি না। পর দিয়ে সেটা মানে দেখি মানে ঘাস পড়ছে ঘরের মধ্যে, দৌড়াদৌড়ি করে সেটা আমরা তাড়াহুড়া করে বাইরে থেকে সেটা আপনাদের একটু ব্যথা পাইছি, যদিও রাত্রে ব্যথা করছেন, কিন্তু ওখানে মানে এই জায়গাটা তার কাঁচাটার মধ্যে একটু ব্যথা পাইতেছে, মানে অল্পেতে একটু রক্ষা পাইছি আর কি। মানে ঘরের এই সাইডটা পুরাটা ভেঙে গেছে। ডিপার্টমেন্টের লোক তো আইসে না, যে SDM এর যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে ওই ছেলেগুলো আইসে, সেটা রাত্রে তারা এই ব্লকটি মানে ঘরের উপরের যে টুমডি আছে এই একটা সরাই দিয়েছে। হয় মৃত গাছ, চামল গাছ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হইব। তোমার নাম? আমার নাম অর্জুন দাস। নামটা কি কইছো? অর্জুন দাস। এলাকাটার নাম? এটা গামাইবাড়ি RF পাওয়ার সংলগ্ন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।